প্রথমত এই মহিলাকে দেখলে আমার মাথার রক্ত গরম হয়ে যায়। কই আপনি এখন শুনতে পাননি? এনআরএস একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। এ বাবা, এও তো সেফ জায়গায় ছিল। এবার একটু রাত দখলের কথা বলবেন না কাকিমা? আপনার কাছে তো গিয়ে না কাঁদলে আপনি তো আবার এইসব নিয়ে প্রতিবাদ করবেন না বলেছেন যে বাচ্চা যদি না কাঁদে তাহলে মা দুধও দেয় না, তাহলে আমি কি করে বুঝবো? আপনাকে একটু বোঝাচ্ছি কাকিমা, আপনি যদি আমার ভিডিওটা দেখেন বা কেউ যদি সহৃদয় ব্যক্তি হয় আপনাকে ট্যাগ করে দেয় ভিডিওটা, তাহলে দেখবেন আর একটু এটা নিয়ে প্রতিবাদ করবেন। এ কি, আপনি তো সিট পেয়েছেনই আপনার মেয়ের মৃতদেহ দেখিয়ে বা মেয়ের মৃত্যু কামনার জন্য, যে মেয়ে মারা গেছে, মেয়ের সেই জায়গাটায় আপনি একটা সিট পেয়েছেন। আর আপনি কথা দিয়েছিলেন যে এরকম ঘটনা যেখানেই ঘটবে সেখানেই আমাকে পাবেন আপনারা। কই, আপনার তো আতা পাতা পাচ্ছি না কাকিমা, আপনার তো একটা ইন্টারভিউ পাচ্ছি না এইসব ব্যাপার নিয়ে। আপনার মুখ থেকেই শুনেছিলাম যে আপনার মেয়ে নাকি খুব সেফ জায়গায় থেকে এরকম দুর্ঘটনা ঘটেছিল, তাই আপনি এত চিন্তিত। আর বারুইপুরের বাচ্চা মেয়েটা রাস্তা থেকে যাচ্ছিল, তার সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে, ও তো রাস্তায় যাচ্ছিল, ওর সাথে ঘটতেই পারে, কিন্তু আমার মেয়ে তো সেফ জায়গায় ছিল। তাহলে কেন হবে? তাহলে এই এনআরএস হসপিটালও তো একটা সেফ জায়গা। আবার একজনের মৃতদেহ পাওয়া গেছে এইভাবে, কিছু বলবেন না কাকিমা? এরকম বায়াস হলে চলে বলুন? আমি বুঝতে পারছি যে দেখুন নিজের ঘরের লোকের মানে টানটা মানুষের সবসময় বেশি থাকে, কিন্তু আপনার মেয়ের সময় যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ঘর থেকে এইভাবে বেরিয়েছিল, রাত দখল করেছিল, তারা কিন্তু একটাবারও ভাবেননি যে ওটা রত্না কাকিমার মেয়ে, আমরা কেন বেরোতে যাব, আমাদের ঘরের তো কেউ না। তাহলে আপনি এখন কি করছেন কাকিমা? এইভাবে চলবে? মানে সত্যি যে কোনো মায়েরাও এরকম হতে পারে, আপনি তার একমাত্র মানে দৃষ্টান্ত হয়ে গেলেন, যে নিজের মেয়ে মারা গেল, মেয়েকে বেচে সেই টাকা দিয়ে আপনি এখন মানে নিজে রাজ্যসভার মেম্বার হলেন, এমপির একটা সিট পেলেন, এদিকে আপনার হাজবেন্ড এদিকে মন্দিরের দানপেটি নিয়ে হিসাব করছে। সত্যি মানে আপনারা দেখাতে পারলেন, পানিহাটি খুব নাম করে নিল শুধু এই আপনার জন্য। আপনার মেয়ে তো মারা গেছে, ঠিক আছে, ছেড়ে দিলাম, ওর জন্য মানে প্রত্যেকটা মানুষের সহানুভূতি আছে, ছিল আর থাকবে। এটা উচিত না, এটা কোনো জায়গাতেই উচিত না, কোনো জায়গাতেই কাম্য না। যেই দল যার জন্য এত কিছু মারামারি কাটাকাটি, আর কাদের কাছে গেলেন, যেই পার্টিতে রেপিস্টের বাবা আছে, আপনি একটা মানে যে রেপ করেছে তার বাবা ওই দলে রয়েছে, তারপর প্রত্যেকটা মানে খুঁজে যদি দেখা যায় তাহলে প্রত্যেকটা স্টেটে এদের 13টা 14টা করে নেতারা এরকম করে 2টো 4টে করে রেপ করে বেরিয়েছে, সবাই জানে। আপনি জানেন না কাকিমা? ও আপনি তো আবার এদের কাছে বিচার চাইতে গেছেন না? পাবেন, সত্যি পাবেন। আপনি তো এখন কাঁদছেন। আপনার আরো একটা ইন্টারভিউ দেখলাম, আপনি কি বললেন? আমার মেয়ে রেপ হয়নি, আমার মেয়েকে মার্ডার করা হয়েছে, তাই না কাকিমা? আপনি ঠিক করে বলুন তো আসলে কি হয়েছে ঘটনাটা? বলতে পারবেন? পারবেন না। আপনি মনে হয় এই মানে মানুষগুলোর সাথে নিজের অস্তিত্বটাকে বেছে দিয়েছেন, বেছে অনেকদিন আগেই দিয়েছেন, তবে এই দলটা জয়েন করেছেন। কারণ কোনো মায়েরা নিজের মেয়ের শাস্তি মানে দোষীদের শাস্তি দেওয়ানোর জন্য কোনো পার্টি জয়েন করে বলে এখন অব্দি আমার জ্ঞানে তো আমি দেখিনি কাউকে। কারণ এরকম বহু মায়েরা রয়েছে যারা এখনো লড়াই করছে, হয়তো তারা কোনো সুরাহা পাননি, আপনিও পাবেন না, চিন্তা করবেন না। কারণ রক্ষকই ভক্ষক, কার কাছে আপনি চাইতে গেছেন সুরাহা, তারাই তো আপনাদের মানে আমাদের লুটবে বলে বসে রয়েছে, আপনিও তাদের কাছে গেছেন। আপনি সব জেনেই গেছেন, আপনার কাছে অজানা কিছুই নেই, সেটা আমিও জানি। তবে আপনি যেই লোভে গেছেন বা যেই প্রলোভনে গেছেন, দেখা যাক আপনারটা মনের আশা যদি সত্যি হয় তাহলে খুব ভালো। আর না হলে তো আপনি বলেছেন আপনি নাকি প্রত্যেকটা মেয়ে যাদের সাথে এরকম ঘটনা ঘটবে আমি তাদের হয়ে এগিয়ে আসবো, লড়বো। দেখা যাক আপনি আপনার কত মানে কথা কতটা রাখতে পারেন। তবে হয়ে গেল, এই সরকার, যেই সরকারে আপনি গেছেন, গিয়ে সিট পেয়েছেন, বলেছেন যে এইখানে দাঁড়িয়েই আমি মমতা ব্যানার্জি চুলের মুঠি ধরে নাবিয়ে নর্দমায় ফেলে মারবো, পারলেন? না না, এত সহজ না। একটা সিট পাওয়ার জন্য আপনাকে স্ক্রিপ্ট বানিয়ে দেওয়া হয়েছিল, আমরাও বুঝি। মমতা ব্যানার্জি যখন আপনার বাড়িতে গেছিল আপনার সাথে কথা বলতে, আপনি কথা বলেছেন। আর এই কথাটা বাইরে রটানো হয়েছিল না যে 10 লাখ টাকা দিয়ে একটা মেয়ের প্রাণ ভিক্ষা দিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি। কেন? এটা তো প্রত্যেকটা একটা সংবিধানে লেখা রয়েছে, যে নেতৃত্বে থাকবে, যে মুখ্যমন্ত্রী থাকবে, পীড়িত বা যে পীড়িতা থাকবে তার বাড়ির লোককে কনসেশন হিসেবে একটা অ্যামাউন্ট দেওয়া হয়। এটা তো কেউ কারোর ঘর থেকে দিচ্ছিল না, এটা তো একটা মানে কি বলবো মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এটা একটা তহবিলের টাকা, মানে সরকারি টাকা আর কি, সেই সরকারি টাকাটা আপনাকে প্রোভাইড করা হচ্ছিল। তখন আপনার খুব গায়ে লেগেছিল। আসলে 10 লাখ টাকায় আপনার ঠিক ঘরে মানে ঘোড়াটা ভরতো না, তাই না কাকিমা? আপনার 50 লাখ চাই। তাই জন্য তো কাকুর এখন নতুন নতুন আমরা ঘটনা দেখছি, মন্দির থেকে মন্দিরের দানপেটির হিসাব চাইছেন, দানপেটিটাকে আমার বাড়িতে নিয়ে চলে আসবে। খুব ভালো, যাই হোক, নিজের মেয়েকে বেঁচে দিয়েছেন। ভাবলেন, আপনিও ভাবলেন যে মেয়ে তো মরে গেছে, এখন বুড়ো বয়সে মানে কাকু আর আমি একটু ভালো থাকলেও তো হয়। তো যাই হোক, আপনার আশা পূর্ণ হোক। তবে আপনার জন্য আরো মেয়েরা মানে এইভাবে মরবে কেন বলুন তো? আপনি চাইলেই এই জিনিসটাকে অন্যভাবে মানে সর্ট আউট করাতে পারতেন বা করতে পারতেন, কারণ আপনিও জানতেন যে যা হয়ে গেছে আমার মেয়ের শাস্তি মানে মেয়ে যারা এরকম নোংরামি করেছে তাদেরকে শাস্তি দেওয়াটা খুব ডিফিকাল্ট এই টাইমে দাঁড়িয়ে। কিন্তু আপনি তবু সেই দলটার কাছেই গেছেন যে দলটা এইসবে একদম পটু মাস্টার। তো যাই হোক,
দেখা যাক আপনি কতটা সুরাহা পান আর আপনার মেয়ের মানে দুষ্কৃতীরা কতটা শাস্তি পায় এখনো দেখা যাচ্ছে। যাই হোক, এই করতে করতে তো এরকম 3 মাস 3.5 মাস অতিক্রান্ত করতে করতে এরকম 25 থেকে 30টা মেয়ের দুর্ঘটনা আমরা শুনেই নিলাম। ঠিক আছে, আমি তো নর্মাল একটা সাধারণ ঘরের সাধারণ মেয়ে, আমি তো রোজই একটা করে এরকম ভাবে খবরে দেখছি। আমি আর উচ্চ বাচ্চা করছি না, আমি ভাবছি ঠিক আছে এটা নর্মালাইজ করে নিতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সরকারে কারা এসেছেন আর প্রত্যেকটা স্টেটে কি হয় কি কি হচ্ছে, তো সেখান থেকে আমি খুব নর্মালাইজ করে নিচ্ছি। কিন্তু ওই যে আপনার কথা অনুযায়ী আমি একটুখানি নড়ে বসলাম, আপনি বলেছিলেন না যে আমার মেয়ে তো সেফ জায়গায় ছিল আর ওই মেয়েটা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ঠিক আপনার মেয়ের মতনই কাকিমা এই মেয়েটা একটা সেফ জায়গায় ছিল। এনআরএস হসপিটাল আপনি হয়তো চেনেন, নীলরতন সরকার হসপিটাল, সেখান থেকে একটা মেয়ের এরকম আবার মৃতদেহ উদ্ধার হয়েছে। একটু আওয়াজ তুলুন কাকিমা। ধর্ষণ নয়, আমার মেয়েকে খুনই করা হয়েছে। ও হয়তো হসপিটালে কিছু জেনে ফেলেছিল। সাব্বাস কাকিমা, এটা হলো আসল মায়ের পরিচয়। ছোট থেকে আমরা জেনে এসেছিলাম যে রাজনৈতিক নাকি খুব খারাপ একটা জায়গা। তো এই কাকিমারে না দেখলে আমরা কেউ বিশ্বাস করতাম না রাজনৈতিক একটা খারাপ একটা জায়গা। প্রথমত এই মহিলাকে দেখলে আমার মাথার রক্ত গরম হয়ে যায়, এর ভুল ভাল কথা দেখলে। মানে এর মেয়েকে নিয়ে ব্যবসা শুরু করেছে। বলছি কাকিমা, সেই রাতগুলোর কথা ভুলে গেছো যে রাতগুলোয় মানে সাধারণ মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়েছিল? না রাজনীতিকে এসে তোমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে? আমার মনে হয় অন্ধ হয়ে গেছে, এই জন্য তুমি বলছো আমার মেয়েকে রেপ করেনি, আমার মেয়েকে খুন করেছে। কাকিমা, তোমার মেয়ের সঙ্গে দুটোই হয়েছে, রেপও করেছে, ওকে খুনও করেছে। ঠিক আছে, মা হয়ে এই শব্দ বলো কি করে? সাধারণ মায়েরা আর কি করে বিশ্বাস করবে? মানে ভাই, এখানে আর কিছু বলার নেই, কোনো ভাষা আমি পাচ্ছি না। এই মহিলাকে কি ভাষায় বলবো? তোমরাই কমেন্টস করো যে এটাকে কি কইরে গোবর খাওয়া অন্ধ ভক্তরা। আরজি কলে আবার একটা মহিলাকে হত্যা করা হয়েছে, আবার একজন মহিলা হত্যা করা হয়েছে আরজি কলে। এই যে অভয়া যখন ধর্ষণ হয়েছিল, অভয়াকে নিয়ে তো খুব লাফালাফি করছিলিস। আগের মুখ্যমন্ত্রী খুব জঘন্য খারাপ, সে থাকাইতে শুধু ক্রাইম হয়, সে থাকাইতে শুধু অন্যায় হয়। এখন কি হচ্ছে, এগুলো কি হচ্ছে? নতুন সরকার আসতে না আসতে পশ্চিমবাংলার মধ্যে কতগুলো ধর্ষণ হয়েছে খোঁজ রেখেছিস? অন্ধভক্ত গোবর খাওয়ারা, শুধু জিহাদির পিছনে পড়েছিস। জিহাদি 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 সোশ্যাল মিডিয়ায়। নিজের ধর্মের মানুষগুলোকে বাঁচা না, দেখ না গিয়ে দেশে তোদের দেশ, তোদের রাম রাজ্যতে এত গণধর্ষণ হচ্ছে, এই তোদের রাম রাজ্যে মেয়েদের ইজ্জত করে? এই তোদের রাম রাজ্যে মেয়েদের সম্মান করে, মেয়েদের সুরক্ষা দেয়? এই তোদের রাম রাজ্য? নিজেকে বলিস রাম রাজ্য, ভারতবর্ষ তোর বাবাদের একার। এই তোরা সুরক্ষা দিস মেয়েদেরকে? বলিস আমাদের বাড়ির মেয়েদের সম্মান আছে, আব্দুলের কাছে যায় না। তোদের বাড়ির মেয়েরা আব্দুলের কাছে যায় না, কিন্তু আব্দুল চাচাদের কাছে ভালো যায়, বুঝেছিস? তো দেখছিস কি হচ্ছে, এর প্রতিবাদ তো কেউ করছে না। অভয়ের হয়েছিল, অভয়ের মা তো রাস্তায় নেমে নেমে কেঁদে 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 হাল্লাক হয়ে যাচ্ছে। কাকিমা তো কাকিমা, এগুলো কি হচ্ছে? আপনাদের রাজ্য চলছে, আপনাদের রাজ চলছে, তারপরেও এগুলো কি হচ্ছে কাকিমা? আপনি কি রাস্তায় নামবেন না? আবার একটা মেয়ে রাস্তায় নামবেন না? শুধু কি সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে কেঁদে কেঁদে বলবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলবে অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি। শুধু অভয়া ভুললে হবে না, এখানে আরো মেয়ে আছে। এই রামরাজ্যে মেয়েদের শুধু ধর্ষণ হচ্ছে, এগুলোর দিকে একটু দেখুন। ওনাকে মানুষই ভাবি না, নারী তো তারপরে। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী একজন মানুষই নন, তার মানবিকতা বোধই নেই। তাহলে নারী পুরুষ নির্বিশেষে কেন, উনি একজন মানুষই নন, মানুষের পর্যায়ে পড়েন না। মানুষের চামড়া গায়ে থাকলে কি সে মানুষ হয়ে যায়? আপনি মানুষ ভাবেন বা না ভাবেন, আমরা কিন্তু ওনাকে এখনো প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাবেই চিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের দিদি, সেই হিসেবেই চিনি। এসব কথা বাদ দিন, আমরা কতটা রেসপেক্ট করি, কিভাবে চিনি সেসব জেনে কি হবে? এই যে আপনি বলছেন আপনার একটা কেসের জন্য এত বড় বড়, সে যখন মুখ্যমন্ত্রী ছিল সেই অবস্থাতেও আপনি অনেক বাজে বাজে কথা বলেছিলেন, চুলের মুঠি ধরে নাড়িয়ে দেবো, এই করব সেই করব। আর এখন তিনি মুখ্যমন্ত্রী নেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়েও আপনি এত বাজে বাজে কথা বলছেন, কোনো ব্যাপার নয়। কিন্তু আপনারা সরকারে আসার পর থেকে এই যে 22-23টা মার্ডার হলো, মানে রেপ হলো, এর জন্য আপনি কি বলবেন? আপনি তো সরকারে আসার আগে, আপনার ক্ষমতা পাওয়ার আগে তো বলেছিলেন আমি ক্ষমতায় আসতে চাইছি যাতে পশ্চিমবঙ্গের মেয়েরা সুরক্ষিত হয়, পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত হয়। আপনারা আসার পর সত্যিই কি নারীরা সুরক্ষিত ফিল করছে নিজেদেরকে? সত্যিই কি আমরা মানে মেয়েরা যেখানে সেখানে যেতে পারছি? সত্যিই কি মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার হওয়া বন্ধ হয়ে গিয়েছে?
আপনি যে এত বাজে বাজে কথা বলেছেন তাকে, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে অনেকটাই ফারাক নজর আসার কথা। সত্যিই কি সেই ফারাকটা নজর আসছে, নাকি তার বিপরীত হচ্ছে? যা বাজে হচ্ছিল মেয়েদের সাথে তার থেকেও বেশি হচ্ছে। একটুখানি রে অন্ধ ভক্তরা, গোবর খেতে খেতে আরো কত নিচে তোরা নামবি সত্যি ভাবা যাচ্ছে না। মানে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কুটুক্তি কথা থেকে শুরু করে গালাগালি মন্দ যেটা মুখে এসেছে সেটা বলেও এদের শান্তি হয়নি। এমনকি সেই মহান ব্যক্তিটার মানে মূর্তি থেকে তার ডানার হাতটা তাকে ছাড়িয়ে নিয়েছে। এইসব ভিডিও দেখলে বলো তো গার রক্ত ফোটে কিনা? আমার তো রক্ত ফোটে। এই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য যদি কেউ রাস্তায় নামে না, আমি মেয়ে ছেলে হয়ে, আমি একটা হাউস ওয়াইফ, আমি তার পাশে থাকবো। কারণ এই ধরনের মানুষদের শাস্তি হওয়া দরকার আছে। এই গোবর খাওয়া অন্ধভক্তরা দেশের মধ্যে শুধু ঘৃণা ছড়াচ্ছে, রামরাজ্য করে শুধু ঘৃণা ছড়াচ্ছে। হিন্দু মুসলিম করে এদের পেট চলছে। আরে যদি হিন্দু মুসলিম করে করে যদি পেট চলে চালা, তোরা তো ভাত তরকারি খেতে পাবি না, গোবর খাবি তোরা। যদি হিন্দু মুসলিম করে করে গোবর খেতে চাস তো গোবর খা না, মুদ খেতে চাস মুদ খা না। এই মহান ব্যক্তিগুলো দেশের জন্য নিজের জীবন দিয়ে গেছে। এদেরকে নিয়ে কেন তামাশা করছিস? কি কারণে এদেরকে নিয়ে তামাশা করছিস? যারা সালা দেশের মধ্যে ঘৃণা চড়াচ্ছে, দেশটাকে বিক্রি করছে, যারা দেশের মধ্যে আতঙ্ক ফেলিয়ে দিচ্ছে, যারা দেশের মধ্যে নারী সুরক্ষা দিতে পারে না, যারা দেশের মধ্যে হকাত উচ্ছেদ করছে, যারা দেশের মধ্যে পেপার লিক করছে, আচ্ছা স্টুডেন্টদের মানে সাধারণ স্টুডেন্টদের ভবিষ্যৎ যারা নষ্ট করছে, যারা দেশের যুবকদের চাকরি দিতে পারছে না, তোরা তাদের কথা শুনে যদি নাচতে চাস, গোবর খেতে চাস, খা না, কেউ বারণ করেনি। কিন্তু এই মহান ব্যক্তিগুলো যা করে গেছে সেসব তোদের বাপ দাদার চটে উঠবে না, সেগুলো তোরা করতে পারবি? তোরা একটা নারী সুরক্ষা দিতে পারবি না, একটা ভুকা পেট মানুষকে খাওয়াতে পারবি না, তারপরেও তোরা শুধু হিন্দু মুসলিম করে ঘৃণা ছড়াবি, গোবর খাওয়া অন্ধ ভক্তরা।